আমি মাইক তুলে দেব শ্রী মণি চৌধুরী মহাশয়ের হাতে। উনি গাওয়াইয়া সম্বন্ধে যদি খুব সংক্ষিপ্ত দু চার কথায় কিছু বলেন। সঞ্চালিকা তো একটা অগ্নি পরীক্ষার মধ্যে ফেলে দিলেন বলা যায়, কেননা বিধান সম্বন্ধে বলতে গেলে অনেক কথা না বললে ঠিক পরিতৃপ্তি আসে না। দেখুন, সংক্ষেপে বলি, সুর যতদূর প্রসারিত হবে ততদূর অশুভ শক্তি, ততদূর অসুখ সরে যাবে। তাই সুরের প্রবাহ যত দূর বিস্তৃত হবে তত দূর তত গভীরভাবে মনুষ্যত্বের বিকাশ ঘটবে, সুকুমার প্রবৃত্তিগুলোর বিকাশ ঘটবে। কারণ সুর তাল লয়ের ঐক্য তানেই একমাত্র সেই পরিমণ্ডলেই মানুষের অন্তরে যে সুকুমার প্রবৃত্তিগুলো রয়েছে, সেই সুকুমার প্রবৃত্তিগুলোর মানে খুব সুন্দর প্রপোর্শনেট একটা প্রকাশ ঘটবে, তার বিকাশ ঘটবে এবং উন্নততর সমাজ ব্যবস্থা গড়ার দিকে মানুষ এগিয়ে যাবে যদি তারা সুরের সাধনা করে। কারণ সুরের মধ্যে যে সিম্ফনি লুকিয়ে রয়েছে, যে ঐক্যতান লুকিয়ে রয়েছে, তা সেই ঐক্যতানেই আপনারা মনে রাখবেন লুকিয়ে রয়েছে কসমিক মেলোডি। অর্থাৎ গ্রহ তারা নক্ষত্র যে সারা ইউনিভার্সে যতগুলো বডিজ রয়েছে তারা যে নিজেদের অক্ষপথে ঘুরছে একটা নির্দিষ্ট ছন্দে, নির্দিষ্ট লয়ে, সেই লয়কে, সেই ছন্দকে, সেই সুরকে আমরা গ্রহণ করে নিজেদের কণ্ঠে বসানোর চেষ্টা করি। আর যখন সেই সুর, সেই লয়, সেই ছন্দ আমাদের কণ্ঠে বসে, তখন আমরা সেই কসমিক মেলোডির সঙ্গে, সেই ইউনিভার্সাল মেলোডির সঙ্গে, সার্বজনীন সঙ্গীতের সঙ্গে একাত্ম হয়ে যায়। আর সেখানে মানুষ তখন ঈশ্বরে উপনীত হন। তাই সঙ্গীতের মাধ্যমে মানুষ ঈশ্বর দর্শন করতে পারেন যদি প্রকৃত সঙ্গীতের সাধনা করা যায়। ছোট ছোট বাচ্চাগুলোর কণ্ঠে যে সুর বসিয়ে দেওয়ার চেষ্টা বিধানবাবু চালাচ্ছেন, তাতে ওকে স্যালিউট জানাই আজকের এই সন্ধ্যায়। সত্যি করে আমরা খুব কৃতজ্ঞ যে এই ছেলেগুলোর হৃদয়ে এবং কণ্ঠে সুর যখন বসছে, সুরের প্লাবন যখন বইতে শুরু করছে, তখন তারা সুরেই থাকবে, জীবনের পথে বেসুর হবে না। ঠিক এইটুকু বলে আপনাদের নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ বিধানকে, গাওয়ায়।